হাই বন্ধুরা, তো আজকে আমি আর বাবা চলে এসেছি একটু কলকাতায়, মানে কলকাতা যাচ্ছি, একটু কাজ ছিল তো তার জন্যই যাওয়া। তো আমাদের বাড়ি থেকে হচ্ছে হাওড়া অবধি ট্রেনে এসেছি, তারপর এখান থেকে মেট্রো করে যাব, মানে এই গঙ্গার তলা দিয়ে নতুন যে মেট্রোটা হয়েছে ওটা চাপা হয়নি, বাবারও চাপা হয়নি, আমারও চাপা হয়নি, তো ওই জন্যে ওটাতে করেই যাবো বলে এলাম। টিকিট কাটা হবে আর আমার নাক গলা সব বসে আছে, তোমরা গলার ভয়েস শুনলে বুঝতে পারবে যে কী অবস্থা, সর্দি বা ঠান্ডাতে এরকম অবস্থা হয়েছে। আর এই যে এখানে সিঁড়ি দিয়ে দেখো কতটা নিচে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, একটুখানি আমি ভিডিও করছিলাম। তো নতুন মেট্রো চলেছে এর আগে, কিন্তু এই গঙ্গার নিচে দিয়ে মেট্রোতে চাপা হয়নি, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। ট্রেন নাকি ট্রেন নেই তো এমনি বসে আছে মানে বুঝতে পারে তাহলে তো লোক নেমে যাবে এখানে। আমাদের ট্রেন চলে এসছে, আর এখানে যেটা নতুন দেখলাম, মানে ট্রেনের যে গেট আছে প্লাস প্ল্যাটফর্মের মধ্যে একটা গেট করা আছে, মানে দুটো গেট একসঙ্গে খুলছে আর একসঙ্গে বন্ধ হচ্ছে। ऊपर से बहती गंगा ভারতের পূর্ববর্তী তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুইশো कोलकाता ईस्ट वेस्ट वेस्टर्न कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। তো আমি ভাবছিলাম যে মানে গঙ্গার তলা দিয়ে যাবে, হয়তো কিছু জল টল দেখতে পাবো, কিন্তু সেরকম কিছু না। এখানে মাইকে এরকম অ্যানাউন্স করছে যে এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। তারপর হঠাৎ করে বললো যে না, আমরা কলকাতায় উঠে গেছি। আর দেখো, যাই হোক, আর এত লোকজন মানে মেট্রোতে যাতায়াত করে, মানে একদম যেন মেলা বসে গেছে, কত লোক। তো তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করলাম, মানে আমার কাছে নতুন এটা ছিল। তো চলো ব্লগটা যেখানে শেষ করেছি ছোটো করে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।